হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়বো এবিটিএ টেস্ট পেপার থেকে বায়োলজির 3টে পেজের ইম্পর্টেন্ট 5 মার্কসের কোশ্চেন। ভিডিওটা স্কিপ করো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আজ আমরা পড়বো পেজ এসি 143 বায়োলজিক্যাল সায়েন্সের 5 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। বায়োলজিক্যাল সায়েন্স 5 মার্কসে ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বো আমরা। চলে এলাম 5। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 × 3 = 15। 1. চিহ্নিত চিত্রসহ মানব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুরণ সংক্ষেপে লেখো। এটাও ইম্পর্টেন্ট। এই দুটো করে গেলে একটা কমন পাওয়া যাবে। নাম্বার 2, ল্যাকোপেরনের গঠন ও ক্রিয়া পদ্ধতি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়েকটা জায়গায় পেলাম। এটা করে গেল, এটা কমন পেয়ে যাবে। নাম্বার 3, গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো? কীভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটে? ওহ, এত ইম্পর্টেন্ট। এটাও এসে যাবে, শিওর এটা আসবে। অথবা জীববৈচিত্র্যের সংরক্ষণে পবিত্র গাছ ও পবিত্র জলাশয়ের ভূমিকা আলোচনা করো। রেড ডাটা বুক কি? এটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট। আবার 2 এর ইম্পর্টেন্ট, 2 এর অথবা দেয়নি, 3 এর অথবা আছে, 1 এর অথবা আছে, 2 এর অথবা নেই। যাই হোক, না থাকলে আর কী করা যাবে, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা কমন পাবে, আর গ্রিন হাউস এটা কমন পাবে, আর ল্যাকোপেরন এটা কমন পাবে। তোমরা আমার কথা মিলিয়ে নেবে, যদি না হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে পরীক্ষার পরে। ওকে, নেক্সট পেজে চলে গেলাম। আর দেরি নয়, যেগুলো কমন বলছি, কমন পাবে পরীক্ষায় আসবে, সেগুলো কিন্তু ঝটঝট করে তৈরি করে ফেলবে, একদম দেরি নয়। আর নেক্সট পেজ হচ্ছে এসি 153 বায়োলজিক্যাল সায়েন্স। এই পেজে 5, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 × 3 = 15। নাম্বার 1, স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন পদ্ধতিটি বর্ণনা করো। শুক্রাশয় নিঃসৃত একটি হরমোনের নাম উল্লেখ করো ও কাজ লেখো। ইম্পর্টেন্ট, এসে যাবে। অথবা সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদে নিষেক পরবর্তী জাইগোটের পরিস্ফুটন পদ্ধতিটি লেখো। হেলোবিয়াল শস্য কি? ইম্পর্টেন্ট। 2, টিআরএনএ চার্জিং বলতে কি বোঝো? ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ, টিআরএনএ ও রাইবোজোমের ভূমিকা উল্লেখ করো। ইম্পর্টেন্ট। অথবা জৈব অভিব্যক্তিতে মিউটেশন ও রিকম্বিনেশনের গুরুত্ব আলোচনা করো। স্টেবিলাইজিং সিলেকশন ও ডাইরেকশনাল সিলেকশন সংক্ষেপে উদাহরণসহ আলোচনা করো। ইম্পর্টেন্ট, তবে একটু কঠিন আছে, তোমরা ভালো করে তৈরি করবে। নাম্বার 3, যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়ার উদাহরণসহ বর্ণনা দাও। ইকোটোন কাকে বলে? ইম্পর্টেন্ট। অথবা জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি বর্ণনা করো। বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। ইম্পর্টেন্ট, এটা এসে যাবে। এতটা কনফার্মড হয়ে বলছি, এসে যাবে। ইম্পর্টেন্ট, কঠিন, ভালো করে পড়বে। এরকমভাবে কেউ কিন্তু বলেন না। হেলথ স্টাডি চ্যানেলের সাথে জুড়ে থাকো, কোনো চিন্তা নেই। হাসতে হাসতে পরীক্ষার হলে ঢুকবে, হাসতে হাসতে পরীক্ষার হল থেকে বেরোবে। নেক্সট পেজ, ঠিক আছে? 5 মার্কসের কোশ্চেনে চলে যাচ্ছি। কারণ আমি 5 মার্কস কোশ্চেনগুলো আগে দিচ্ছি কেন? কারণ একটু তৈরি করতে টাইম লাগবে। অবশ্য তোমাদের অনেক তৈরিই হয়ে গেছে। 5, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 × 3 = 15। 1 নম্বর, শব্দচিত্রের মাধ্যমে মানবদেহে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো। ম্যানচেটি ও ইমপ্ল্যান্টেশন কি? ইম্পর্টেন্ট। চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো। স্পোরোপোলেনিন কি? ইম্পর্টেন্ট। নাম্বার 2, ডিএনএ রেপ্লিকেশনে নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো। এ প্রাইমেজ,
বি হেলিকেজ, সি ডিএনএ পলিমারেজ 3। তার সাথেই রয়েছে আণবিক আঠা বলতে জৈব প্রযুক্তিতে কোন উৎসেচককে বোঝানো হয়, এর ভূমিকা লেখো। কোশ্চেনটা বড় আছে, কোশ্চেনে নাম্বার ভালো তোলা যাবে এবং এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্টে আমি বলছি এই কোশ্চেনটা এসে যাবে, এসে যাবে, এসে যাবে, এসে যাবে। বি সিরিয়াস, এসে যাবে এই কোশ্চেনটা। হুবহু এরকম না এলেও একটু অদল বদল করে এসে যাবে। 2 অথবা এটা বংশানুক্রমের ক্রোমোজোমীয় মতবাদের, এখানে ম হবে, ক্রোমোজোমীয় মতবাদের সপক্ষে যুক্তি দাও। ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। এইটা থেকে এইটাতে নাম্বার কম উঠবে, খুব সাবধান। হ্যাঁ, এইটার তুলনায় এখানে নাম্বার কম উঠবে, কিন্তু এটাতে নাম্বার বেশি উঠবে। কেন? 1, 2, 3টে পয়েন্টে 3 নম্বর পাবে, এখানে একটা 1 নম্বর পাবে, 4 নম্বর পাবে। আর এখানে কি বংশানুক্রমে ক্রোমোজোম মতবাদের সপক্ষে যুক্তি দাও, এখান থেকে বেশি নাম্বার উঠবে না। ক্রসিং ওভারের গুরুত্ব লেখো, এখানে নাম্বার পাওয়া যাবে। তাহলে নাম্বার এটাতে বেশি উঠবে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসবে আসবে আসবে, ভালো করে দেখে যাবে। নাম্বার 3, জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলো উল্লেখ করো। যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়ার উদাহরণসহ বর্ণনা দাও। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে যাবে। 3টে পেজ আমরা করলাম, এই 3টে পেজে ইম্পর্টেন্ট 5 মার্কসের কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি তৈরি করে নাও, কারণ আর হাতে সময় বেশি নেই। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। আমি 100% শিওর যে এই ভিডিওগুলো তোমাদের উপকারে লাগবে, উপকারে লাগছে, উপকারে লাগবে। সো আমার চ্যানেলের নাম হেল্প স্টাডি। এই হেল্প স্টাডি চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা এই ভিডিওতে উপকৃত হচ্ছ কি না সেইটা বোঝাও কমেন্ট করে, লাইক করে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কারণ এই ইম্পর্টেন্ট সাজেশনগুলো সবারই পাওয়া দরকার, সবারই জানা দরকার। বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি জানি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিচ্ছ, কারণ তোমরা খুবই হেল্পফুল মেন্টালিটির স্টুডেন্ট, তোমরা খুব ব্রিলিয়ান্ট, আর তোমরা খুব কোঅপারেটিভ। ঠিক আছে? সেই জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার এগুলি খুবই জরুরি। কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাথে আছি। সুতরাং হেল্প স্টাডি চ্যানেলের সাথে থাকো, প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো দেখো, কমিউনিটি পোস্ট দেখো। পরীক্ষার সামনে এসে গেছে, শরীর স্বাস্থ্য মন সব একদম ফিট রাখতে হবে। মার্কসটা এখন খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যত বেশি মার্কস তুলবে তত তুমি হায়ার এডুকেশনে যেতে পারবে। আমার চ্যানেলের সঙ্গে থাকো। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক।